চলে যাবেন, অন্তত আমার কথাটা শুনে যান। আমি বিজয় মাঠানের ছেলে, সেটাতে আমার কি দোষ? দোষ তো আমার কপালের। সারা জীবন নিজের মনটার পায়ে শেকল পরিয়ে রেখেছি, আর শেষ বেলায় এসে যাকে মন দিলাম তার মাকে যে আমি নিজেই থানায় বন্ধ করে এসেছি। জন্মের শত্রুর বানিয়ে এসেছি। আমি নিজেই যে আমার মনের মানুষকে পাওয়ার জোটুকুও রাখিনি। পৃথিবীতে লাখো লাখো মানুষ, তার মধ্যে ওনাকেই বিজয় মাঠানের ছেলে হতে হলো। শুনুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার মায়ের বয়স হয়েছে, 2 রাত থানায় কাটিয়েছে, কিচ্ছু খায়নি। এরপর যে অসুস্থ হয়ে পড়বেন আমার মা অসুস্থ হয়ে পড়লে আমি নিজেই মরে যাবো। কেন? অত প্রশ্ন করবেন না, অত প্রশ্ন করার সময় নেই। গায়ের লোক খেপে গেলে সর্বনাশ হয়ে যাবে। আপনি গাড়িতে উঠুন। আরে কিন্তু আপনি তো হ্যাঁ কি না কিছুই তো বললেন না আপনি আমায়। আরে ছেলেটা চলে গেল, আর সন্ধ্যা ওদিকে হাঁটা লাগালো কেন? দেখে তো মনে হলো সন্ধ্যায় ছেলেটাকে আমাদের থেকে বাঁচাতে গাড়িতে তুলে দিল। সব চুকিয়ে দিয়ে এলি, তাই না মেজদি? তুই আমায় বলেছিলি না ডাবলু, উনি আমার ভাগ্যে আছেন। আজ ভাগ্যই শেষ হাসিটা হাসলো রে ভাই। সপাটে আমার গালে এক চড় কষিয়ে আমাকে মনে করে দিল আমার কিচ্ছু চাইতে নেই, কিচ্ছু না। সব কি বলছিস মেজদি? আমি তো কিছু বুঝতে পারছি না। উনি কে জানিস? কে উনি? বিজয়া মাঠানের ছেলে। কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওম্যান ইন মাই লাইফ। কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওম্যান ইন মাই লাইফ। সব বুঝে ফেল ভাবি, সব বুঝে ফেল ভাবি। আকাশের কোনো ছাপ রাখবে না, আমি সব মুছে ফেলবো। নতুন সিম লাগাতে আকাশের নাম্বারটা রিস্টোর হয়ে গেছিল না, এক্ষুনি ডিলিট করে দেবো। এত দুর্বল কেন আমি? কেন এত দুর্বল? আংটিটা ফেলে দিচ্ছিস বুঝে? তবে তুই যে বলেছিলি কখনো কাউকে ভালোবাসলে সারা জীবন তাকেই ভালোবাসবি, তেমনটাই নাকি তোর মেজদির শিক্ষা। আর আজ সব ভুলে গিয়ে আকাশ দার দেওয়া আংটিটা ফেলে দিলি। পরে নিবি তো আবার আংটিটা? কত রঙ্গই যে দেখাবি তুই। এই আংটি আমি আর কখনো পরবো না আকাশ, ফেলেও দেব না। তবে সুযোগ পেলে এটা আমি তোমায় ফেরত দিয়ে দেব। তোমার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট মেয়েটিকে না হয় এটা দিয়ে দিও।
ভেতরে আসতে দে, তুই আর একা একা কষ্ট পাস না। আরে তুই যা ভালো বুঝিস তাই হবে। এই মেজদি, ভাগ্য আমরা বদলে দেবো, দেখিস ঠাকুর তোর মঙ্গল করবেন। কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা? কেন? এখন আমি কাকে আমার মনের কথা বলবো বলো? তুমি থাকলে তো। শোন সন্ধ্যা, যতই বিপদ আসুক না কেন নিজেকে কখনো একলা ভাববি না, বুঝলি? আর কেউ তোর পাশে না থাকলেও আমি কিন্তু সব সময় তোর পাশে আছি। আর মাথার উপরে আছেন ঠাকুর। আর একটা কথা সবসময় জানবি, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই সব খারাপের মধ্যেও না একটা না একটা ভালো কিছু থাকবেই। সবসময় ওই ভালোগুলোকে খুঁজে খুঁজে নিবি আর খারাপগুলোকে ভুলে যাবি, কেমন? তুমি কি সব শক্ত শক্ত কথা বলো গো বাবা? আমি কিচ্ছু বুঝতে পারি না। বুঝবি রে মা, বুঝবি। সময় হলেই সব বুঝবি। তোকে আমি ঠিক তেমন করেই তৈরি করে দিয়ে যাবো রে মা, আমার মতো। তুমি যা যা বলেছিলে আমি তাই তাই করব। আমার সব না পাওয়াগুলোকে বাদ দিয়ে যা যা আমি পেয়েছি তাই নিয়ে আমি থাকবো। ঠাকুর আমাকে বাঁচিয়েছেন বাবা। আমি যদি নিজের সুখের কথা ভেবে ভেসে যেতাম তাহলে যে আমার দায়িত্ব কর্তব্যগুলো ভেসে যেত, তাই না? তুমি দেখো বাবা, আমি নিজেকে ভাসতে দেবো না। আমি নিজেকে শক্ত রাখবো, আমি নিজেকে শক্ত রাখবো। আমি কিছুতেই ভাসতে দেবো না। আরে আয় সন্ধ্যা! সন্ধ্যা, বেরিয়ে আয় বাবা। আয় সন্ধ্যা, বেরিয়ে আয়, কথা আছে। থাক না কোনো মাসি, মেয়েদের একটু একা ঘরে থাকতে আছে, থাক না। কেন রে? একা থাকবে কেন? ওকে বাইরে বেরিয়ে এসে বলতে হবে কেন ও একটা অচেনা ছেলের গাড়িতে উঠে বসে চলে গেল। যদি একটা কিছু ক্ষতি হয়েছে তো তখন কি হতো কে জানে? কি মতলব ছিল ছেলেটার? আয় সন্ধ্যা, সন্ধ্যা বাইরে বেরিয়ে আয়। আয় সন্ধ্যা, ওই ছেলেটা তোকে কি বলছিল রে? আর তুই ওরকম মুখে কেন গোবর মেখেছিলি? আচ্ছা, তুই কি শুধু মুখে গোবর মেখেছিস নাকি মুখে চুনকালিও মেখে এসেছিস? গাড়ির মধ্যে কি চলছিল নাকি? হ্যাঁ, আয় একখানা দেবো তোকে। তোর মুখে কোনো লাগাম নেই না? হ্যাঁ, ছি বর্দি, কাকে কি বলছিস? দেখলি ডাবলু, কেন ওরম ফালতু কথা তোর মেজদিকে বললাম? এটা না বললে না তোর মেজদি ঘর থেকে বেরোতো না। এই সন্ধ্যা, সত্যি করে বলতো বিজয় মাঠানের ছেলে কেন তোর কাছে এসেছিল আর তোকে গাড়িতেই বা তুললো কেন? আরে সে না হয় তুললো ঠিক আছে, কিন্তু আই মুপুরি তুই একটা অচেনা ছেলের গাড়িতে উঠে বসলি কেন? অচেনা অচেনা কেন বলছো মাসি? ওই ছেলে তো চেনা। চেনা কিভাবে রে? হ্যাঁ, ওই ছেলের ফটো তো তোমার বাড়িতে ছিল, তোমার বালিশের তলায়। মেয়েদের জন্য সম্বন্ধ ছিল, তুমি তো বলেছিলে মেজদিকে।